আইফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। আইফোন পৃথিবীর সবচেয়ে দামি ও অন্যতম জনপ্রিয় ফোনগুলোর একটি। অনেকেরই স্বপ্ন থাকে একটি আইফোন ব্যবহার করার। অনেকেই আবার এটিকে সামাজিক অবস্থান বা স্ট্যাটাসের প্রতীক মনে করেন। এবার ব্যবহারকারীদের জন্য দারুণ সুখবর দিল আইফোন। নেটওয়ার্ক নেই এমন এলাকায়ও টেক্সট মেসেজ পাঠানো ও গ্রহণ করা যাবে আইফোনে। স্টারলিংক স্যাটেলাইট প্রযুক্তির সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে এই ফিচার সম্ভব হচ্ছে। সম্প্রতি অ্যাপল জানিয়েছে, নতুন iOS 18.3 আপডেটের অংশ হিসেবে স্টারলিংকের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে অত্যাধুনিক এই ফিচার সম্ভব হচ্ছে। স্পেস এক্সের ডাইরেক্ট টু সেল স্যাটেলাইট পরিষেবা অন্তর্ভুক্ত করা হবে আইফোনে। বর্তমানে স্পেস এক্সের ডাইরেক্ট টু সেল স্যাটেলাইট পরিষেবা বিটা পরীক্ষার পর্যায়ে রয়েছে। ডিসেম্বরে সাইন আপ শুরু হয়েছে। এই পরিষেবাটি বর্তমানে অ্যান্ড্রয়েড 15 ভার্সন সাপোর্টেড কিছু নির্বাচিত স্মার্টফোনের জন্য সম্ভব হচ্ছে, যার মধ্যে রয়েছে স্যামসাং জেড ফোল্ড এবং S24 এর মতো মডেলগুলো। জানা গেছে, এটি শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের সীমিত সংখ্যক টি-মোবাইল গ্রাহকদের দ্বারা অ্যাক্সেস করা যাবে। যারা বিটা পরীক্ষার জন্য সাইন আপ করেছেন তারা শীঘ্রই এই নোটিফিকেশন পাবেন যে আপনি এখন কার্যত যে কোনো জায়গা থেকে স্যাটেলাইটের মাধ্যমে টেক্সটিং এর মাধ্যমে সংযুক্ত থাকতে পারবেন। আইফোন ব্যবহারকারীদের কভারেজের বাইরেও পরিষেবা পাওয়ার জন্য iOS 18.3 সফটওয়্যার আপডেট করতে হবে। আপডেটটি ডাউনলোড করার পরে ব্যবহারকারীরা তাদের সেলুলার ডেটা সেটিংসে এই বৈশিষ্ট্যটি সক্রিয় করার জন্য একটি অপশন খুঁজে পাবেন। ভবিষ্যতে এই পরিকল্পনার মধ্যে রয়েছে ভয়েস এবং ডেটা সংযোগ অন্তর্ভুক্ত করে পরিষেবাটি সম্প্রসারণ করা। এই ফিচারের সুবিধা হলো দুর্গম এলাকায় থেকেও যে কোনো পরিস্থিতিতে মেসেজ পাঠানো যাবে। তাই দ্রুত ব্যবহারকারীদের নতুন সফটওয়্যারটি আপডেট করতে বলছে আইফোন। স্পেস এক্সের ডাইরেক্ট টু সেল স্যাটেলাইট পরিষেবা অন্তর্ভুক্ত করা হবে আইফোনে। বর্তমানে স্পেস এক্সের ডাইরেক্ট টু সেল স্যাটেলাইট পরিষেবা বিটা পরীক্ষার পর্যায়ে রয়েছে। ডিসেম্বরে সাইন আপ শুরু হয়েছে। এই পরিষেবাটি বর্তমানে অ্যান্ড্রয়েড 15 ভার্সন সাপোর্টেড কিছু নির্বাচিত স্মার্টফোনের জন্য সম্ভব হচ্ছে, যার মধ্যে রয়েছে স্যামসাং জেড ফোল্ড এবং S24 এর মতো মডেলগুলো। জানা গেছে, এটি শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের সীমিত সংখ্যক টি-মোবাইল গ্রাহকদের দ্বারা অ্যাক্সেস করা যাবে। যারা বিটা পরীক্ষার জন্য সাইন আপ করেছেন তারা শীঘ্রই এই নোটিফিকেশন পাবেন যে আপনি এখন কার্যত যে কোনো জায়গা থেকে স্যাটেলাইটের মাধ্যমে টেক্সটিং এর মাধ্যমে সংযুক্ত থাকতে পারবেন। আইফোন ব্যবহারকারীদের কভারেজের বাইরেও পরিষেবা পাওয়ার জন্য iOS 18.3 সফটওয়্যার আপডেট করতে হবে। আপডেটটি ডাউনলোড করার পরে ব্যবহারকারীরা তাদের সেলুলার ডেটা সেটিংসে এই বৈশিষ্ট্যটি সক্রিয় করার জন্য একটি অপশন খুঁজে পাবেন। ভবিষ্যতে এই পরিকল্পনার মধ্যে রয়েছে ভয়েস এবং ডেটা সংযোগ অন্তর্ভুক্ত করে পরিষেবাটি সম্প্রসারণ করা। এই ফিচারের সুবিধা হলো দুর্গম এলাকায় থেকেও যে কোনো পরিস্থিতিতে মেসেজ পাঠানো যাবে। তাই দ্রুত ব্যবহারকারীদের নতুন সফটওয়্যারটি আপডেট করতে বলছে আইফোন।